আমাকে খরচ দিব তো দূরের কথা, চাকরি নেওয়ার পর এখন আমার সংসারই টেকা মুশকিল হয়ে গিয়েছে। এখন তার নতুন নারী ভালো লেগেছে। আমি নাকি ভালো না, আমি দেখতেও সুন্দর। আমার স্বামীর হাতে থেকে ঝালমুড়ি প্যাকেটটা কেড়ে এনে শাশুড়ি বলল, বউকে যদি খাওয়াতেই হয় চুপি চুপি কামাই করে খাওয়া। 10 টাকা তো কামাই করতে পারিস না, আবার বউকে লুকায় লুকায় এনে খাওয়াস না। একটা তো ঘাড়ে ছিলে, আরেকটা এনে জুটছিস। আবার বউকে চুরি করে খাওয়ানো হচ্ছে, এটা বলে আমার শাশুড়ি চলে গেল। আমার স্বামীকে কান্না জড়িত অবস্থায় বললাম, তোমাকে কে বলেছে ঝালমুড়ি আনতে? আমি কি ঝালমুড়ি চেয়েছি? তখন আমার স্বামী মনটা খারাপ করে বলল, 2 বছর হয়েছে বিয়ে করেছি, তোমাকে কিছুই দিতে পারিনি। আমার কাছে 10 টাকা ছিল, আসার সময় দেখি ঝালমুড়ি বিক্রি করতেছে, তাই 10 টাকার তোমার জন্য ঝালমুড়ি এনেছি। তখন আমি বললাম, আমার কিছুই লাগবে না। কান্না করে আমি রুমে গেলাম। আমার স্বামী আবার বাহিরে গেল। আমাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছে। আমার যখন বিয়ে হয়, আমার যেহেতু বাবা নাই, আমার ভাই আমার চাচারা যখন দেখতে এসেছিল আমার শ্বশুরবাড়ি, তখন তারা মিথ্যা বলেছিল যে আমার স্বামীর অনেক বড় একটা সারের দোকান দেখিয়েছে, যে এটাই তার দোকান। এটা দেখে আমাদের বিয়ে হয়, কিন্তু বিয়ের পর চিত্রটা পুরাই চেঞ্জ ছিল। আমার হাজব্যান্ড কিছুই করতো না, সকালবেলা গরু নিয়ে যেত, সেই সন্ধ্যার সময় আসতো। তাদের ওইটা দোকান ছিল, এটা সত্যি, তবে এটা তাদের ফ্যামিলির দোকান। তার বড় ভাই সেই টাকা পয়সা মাতব্বরি করতো, তার কোনো মূল্যই ছিল না। আমার স্বামী যেহেতু ইনকাম করতো না, তার ছোটোগুলো তার নাম ধরে ডাকতো। আর তার কোনো কথার ওখানে দামই ছিল না, সেখানে আমি মূল্য পাবো তা তো দূরের কথা। স্বামীর টাকা না থাকলে যে বাড়ির বউকে কেউ মূল্য দেয় না, আমি যদি এরকম ছেলের সঙ্গে বিয়ে না হতো তাহলে আমি বুঝতে পারতাম না। আমি 2 বছর বিয়ে হয়েছে, 2টা 3 পিস দিয়েছে মাত্র। আমি যদি সারাদিন কাজকাম করেও ভাত খেতে যাই, আমার ননদ না হলে আমার শাশুড়ি বসে থাকে। আর আমার শাশুড়ির থেকে আমার ননদের কর্তৃত্ব এই বাড়িতে বেশি চলে। আমার ননদের কথাই শেষ কথা, আর আমার বড় ভাসুর, আমার শ্বশুর। আমার শাশুড়ির ঠিক একটা তেমন মূল্য নাই। আমার 6টা থেকে কাজ শুরু হয়, সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করতে হয়। এর ভিতরে খেতে গেলে রান্নাবান্না সব কিছু আমি নিজের হাতে করলেও নিজের হাতে আমি বেড়ে খেতে পারি না। নিজের হাতে শুধু আমি ভাতটাই নিতে পারি, তরকারি না। তরকারি আমার ননদ অথবা আমার শাশুড়ি বেড়ে দেয়। আমার স্বামী গতকালকে মাছের মাথাটা খেতে চেয়েছিল। আমার শাশুড়ি বলে, কয় টাকা কামাই করিস যে মাছের মাথা খাবি? তুই জানোস না তোর বড় ভাই মাছের মাথা পছন্দ করে? আমার স্বামীকে লেজটা দিল আর আমাকে দিল পেটিটা। আমার ভাসুরকে কেন মাথা দিবে না? কারণ আমার ভাসুর সরকারি চাকরি করে, এখনও বিয়ে করেনি। আমার শ্বশুর আমার ননদ সব সময় বলে যে, বিয়ে করাইছি তোমাকে কেন জানো? আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার ছিল, আমরা একা কাজ করতে পারতাম না, এই জন্য ওকে বিয়ে করাইছি, নাহলে বড় ভাইকে বিয়ে করাই নাই, আকাশকে কি এখনও বিয়ে করাতাম? বুঝতে পারলাম যে তারা কাজের মহিলা এনেছে। আমার অতৃষ্ট হয়ে গিয়েছে এই বাড়ির এই পরিবেশ। না খাওয়া দাওয়া শান্তি আছে, না স্বামীর সঙ্গে 2টা কথা বলে শান্তি আছে। আমার আমার কষ্ট দেখে আমার ভাই আমার চাচারা মিলে আমার হাজব্যান্ডকে একটা আরকারি চাকরি নিয়ে দেয়, যেন বাকিটা জীবন অন্তত ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারি। কিন্তু চাকরি নেওয়ার পর যে সেই রকম পরিবর্তন হবে কে বা ভেবেছিল? এটা তো কল্পনাও আনিনি। চাকরি নেওয়ার পর সে পুরো পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ এখন তো সে টাকার মুখ দেখেছে, তাই না? তার পরিবারই সব। ওই যে একটা কথা বলে না, সত্যি স্বামী না আপন হয় না, আর কানাকে পথ দেখাতে হয় না। সে সকালে গরু নিয়ে যেত, সন্ধ্যার সময় আসতো, এইটাই তার জন্য সব থেকে বেস্ট ছিল। যেহেতু এখন চাকরি পেয়েছে, মাইনে পায়, এজন্য বউকে তার পরিবারই সব। তার পরিবার আমার নামে মিথ্যা কথা যা বলে সেইটাই সে বিশ্বাস করে। আমাকে খরচ দিব তো দূরের কথা, চাকরি নেওয়ার পর এখন আমার সংসারই টেকা মুশকিল হয়ে গিয়েছে। এখন তার নতুন নারী ভালো লেগেছে। আমি নাকি ভালো না, আমি দেখতেও সুন্দর না। যে মানুষ চাকরি নিয়ে দিল, আমার ভাই আমার চাচারা চাকরি নিয়ে দিয়েছে, তার পরিবার চাকরির সময় 10টা টাকাও দিয়ে হেল্প করে নাই। তার পরিবারই সব। ওই যে বললাম না, দিন শেষে পুরুষ বুঝিয়ে দেয় যে স্ত্রী সত্যিই কেউ না। এখন আমারই সংসার টিকবে না, আমাকে আর ভালো লাগে না, তার পরিবারই সব। যদি বুঝতে পারতাম যে সে চাকরি নেওয়ার পর এতটা পরিবর্তন হবে, তাকে কখনোই চাকরি নিয়ে দিতাম না। হয়তোবা তাকে আমি ছেড়ে যেতাম, নয়তোবা তার পথ সে দেখে নিত। এটা একটা আপুর লাইফ স্টাইল। ধন্যবাদ সবাইকে।